50 তো ভাই জার্মানি, জার্মানির পোলা এলো যেগুলা, জার্মানির ছেলে পেলে এগুলা, আমাদের ভাতিজা এগুলা। ভাবি তো আর্জেন্টিনা। এটা মিনিং বুঝে নাও, ব্রাজিল সবসময় উপরে থাকে কেন বুঝতে হইব, বুঝে নাও কেন উপরে থাকে। ভাবির উপরে থাকে ব্রাজিল। যারা খেলা বুঝে তারা হচ্ছে ব্রাজিল, আর যারা আনারি তারা হচ্ছে আর্জেন্টিনা। 7 আপ খাবা? না মামা, কেন 7 আপ খাবো আমরা? টিমের অবস্থা খারাপ দেখলে কেউ সাপোর্ট করতে চায় না। কে বলছে টিমের অবস্থা খারাপ? আপনি বললেই হইব টিমের অবস্থা। তাহলে আপনি কেন সাপোর্ট? নেইমার ছাড়া ইনশাআল্লাহ আমরা ভালো পারফরম্যান্স দেখাবো আজকে আমরা অবশ্যই জিতবো, অবশ্যই আমরা জিতবো, আমাদের কনফিডেন্ট ভালো আছে। পুরো সার্কেলে একমাত্র ব্রাজিল। ইয়া, আমি একমাত্র ব্রাজিল এখন এই এদের মধ্যে। হ্যাঁ? ভয় কিসে? এই ভাই হার জিত তো থাকবেই, স্বাভাবিক না? মরক্কোর ম্যাচের পরে তারা আপনারা কিছু বলে নাই? না, কেন বলবো, কি করবে? না মামা, কেন 7 আপ খাবো আমরা? আমরা জার্মানিকে হারায় কিন্তু কাপ নিছি 2002 সালে। আমরা কিন্তু জার্মানিকে হারায় 2002 সালে কাপ নিছি আমরা বিশ্বকাপ। 7 আপ খাবা? অবশ্যই 94, 98, 2002 তিনবার বিশ্বকাপ খেলছি আমরা, মানে ফাইনালে গেছি, ফাইনালিস্ট, সবচেয়ে বেশি ফাইনালিস্ট আমরা। না ভাই, অবশ্যই না, আমরা ফাইনালিস্ট, জার্মানিতে পরে আমরা আছি ফাইনালিস্ট সবচেয়ে বেশি। আর এরা এই যে হাত দিয়ে গোল, আসেন হাত দিয়ে গোল, বাপে দিছে হাত দিয়ে গোল, কোনো হাত দিয়ে গোল নাই, কোনো হাত দিয়ে গোল পোলায় দেয়, হাত দিয়ে গোল। মেসি তো রেকর্ড আছে হাত দিয়ে গোল, সবাই গোল মারে। মেসি ফাউলটা দেখছেন? অবশ্যই এটা যদি অন্য কোনো প্লেয়ার হইতো, নরমাল সাধারণ প্লেয়ার হইলে কি কাট দিত নি? অবশ্যই কাট পাইতো। তাহলে কি মেসি কি? যারা খেলা বুঝে তারা ব্রাজিল। হ্যাঁ, যারা খেলা বুঝে তারা হচ্ছে ব্রাজিল, আর যারা আনারি তারা হচ্ছে আর্জেন্টিনা। এই যে ভাই এখানে কি করবে, এই যে জান ভাই এখন কথা হচ্ছে, তাহলে কি মেসি কি একটু বেশি ফেভার পায়? মেসি, আমি বলি প্লেয়ার হিসেবে মেসি ভালো, আমরা মেসিকে অপমান করি না, কিন্তু এটা ফিফা এটা দেখতেছে। না এটা তদন্ত চলতেছে তো, বিশ্বাস করো না, এটা নিয়ে তদন্ত বইটা কইছে যেটা ফিফা কেন দেয়নি, লাল কার্ড মানে কার্ড পাওয়ার যোগ্য ছিল, এটা কেন দেয়নি এটা নিয়ে তদন্ত চলতেছে। ভাই লোকে যে বলে মেসি আসলে ফিফার ছেলে, কথাটা কি তাহলে সত্যি? ভাই এটা আমরা তো জানি না, এটা আমরা বলবো কেন? ব্রাজিল সাপোর্ট বলতে পারবে এটা। আমি বলতে পারবো না ভাই, হবা যদি ওরা বইলা থাকে, ওরা যদি স্বীকার করে, কিন্তু আমরা জানি ওরা জার্মানির ছেলে পেলে, জার্মানির ছেলে পেলে, ওরা জার্মানির ছেলে পেলে, জার্মানির ছেলেরা, জার্মানির ছেলেরা। আচ্ছা আমার একটা কথা শুনুন, আমার আপন চাস্তো ভাই জার্মানি, ব্রাজিলের আপন চাস্তো ভাই জার্মানি, জার্মানির পোলা এলো যেগুলা, জার্মানির ছেলে পেলে এগুলা, আমাদের ভাতিজা এগুলা, ভাতিজা এগুলা তো আমাদের ভাতিজা। আমার কথা শুনুন ভাই। আমরা চাই এই দেশে দুইটা দল থাকুক, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুইটাকে নিয়ে আমরা কিন্তু সাপোর্ট করি। আমরা ব্রাজিল, আমি আর্জেন্টিনা করি, কিন্তু আমরা চাই আমাদের বিরোধী দল থাকুক। সাথে কথা বলে লাভ আছে? বিশ্ব চ্যাম্পিয়ন মানে বিশ্ব সেরা দল। আমি মনে করি ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের আশেপাশে কেউ নাই। 4 বার আছে জার্মানি। তো দেখা যাবে যারা বেশি বিশ্বকাপ নিচ্ছে তারা অল টাইম বিশ্ব চ্যাম্পিয়ন। জার্মানি থেকে, আর্জেন্টিনার থেকে এখনো ব্রাজিল অনেক উপরে আছে এবং তাদের লেভেল টিম আছে। 7 আপ কথাটা আসে, কিন্তু 7 আপের থেকেও কিন্তু আর্জেন্টিনা 11/0 গোলও হারছে। সে কথাটা কিন্তু 1985 সালে। আচ্ছা ভাই, কলম্বিয়ার সাথে। আমি একটা কথা বলি ভাই, এই যে 7 আপের বিষয়টা, এই যে হাইতির সাথে আপনাদের সকালে খেলা, হাইতিরই কিন্তু ব্রাজিল 2016 তে 7 আপ দিয়েছে। সাথে ঘুমায় থাকবো কেন দেখবে না বন্ধু? জিজ্ঞেস করে আসতে বললে আসে না, করে আসে না, ডিএসবি আসে না। তো আর্জেন্টিনা, ভাবি তো আর্জেন্টিনা। ঘুমায় থাকে ভাবি আর্জেন্টিনা। ভাবির কথা বলা নেই, ভাবি লাগে আমরা লিখব। ভাই বাসায় কি আতঙ্ক আছে? না বাসায় কোনো আতঙ্ক নাই ভাই। যতই আমি একটা কথা বলি, আমি বলি ব্রাজিল সবসময় উপরে থাকে, আর্জেন্টিনা সবসময় নিচে থাকে। শর্টকাট বুঝে এখন ভিডিওর মধ্যে বলা যাবে না। আমি বলতেছি তো, না ভাবি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু ব্রাজিল সবসময় উপরে থাকে। এটা মিনিং বুঝে নাও, ব্রাজিল সবসময় উপরে থাকে কেন?
বুঝতে হইব, বুঝে নাও কেন উপরে থাকে। ভাবির উপরে থাকে ব্রাজিল। হ্যাঁ। বুঝতে হবে। আমরা জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা, অলওয়েজ আর্জেন্টিনা।